আজকের এই ভিডিওটিতে আমি এই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র 10টা প্রশ্ন বলে দিব, যে 10টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে একটা সুন্দর স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। মেজর হিস্ট্রি এত বড় সিলেবাস, আর সেই সিলেবাস থেকে মাত্র 10খানা প্রশ্ন, এটা কি বলে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো চলো শুরু থেকে শুরু করছি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর ইতিহাসের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। এমন 10টা কোশ্চেন রয়েছে যেগুলোকে প্র্যাকটিস করতে পারলে এর বাইরে যদি কোনো প্রশ্ন নাও পড়ো তবুও কিন্তু একটা সুন্দর স্কোর পাবে। তো অতি অবশ্যই পরীক্ষার সামনে আমাদের একটা লিমিটেড সাজেশন প্রয়োজন, আর এটাই হচ্ছে আমাদের সেই লিমিটেড সাজেশন। আমাদের এই সাজেশনটা সুসম্পন্ন হয়ে গেলে এই সাজেশনের PDF আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা সাজেশনের PDF ফ্রিতে আপলোড করব। তো PDFগুলো ডাউনলোড করার জন্য তোমাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক একটা জায়গা রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সেখানে কিন্তু PDFগুলো তোমরা পাবে। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। তোমরা এখানে আমাদের সাথে যোগাযোগ করে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকে বা সেমিস্টারের জার্নিতে কিংবা লাস্ট মিনিট সাজেশন রূপে প্রস্তুতি নিতে পারবে। এই হচ্ছে গল্প। অবশ্যই যোগাযোগ নম্বরটা সেভ করে রাখবে। তোমাদের সেকেন্ড সেমিস্টার চলছে, এরপরে থার্ড সেমিস্টার থাকবে। থার্ড সেমিস্টারে গেলে ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ রয়েছে, তো প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো চলো সাজেশনে প্রবেশ করি। মাত্র 10খানা কোশ্চেন, যেগুলো পড়লেই যথেষ্ট। তার মধ্যে প্রথম কোশ্চেন, প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্য, শিলালিপি ও মুদ্রার গুরুত্ব, আরব আক্রমণের কারণ ও ভারতীয় প্রভাব, পাল ও সেন রাজবংশের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতীয় সামন্তবাদ বা ইন্ডিয়ান ফিউডালিজম কি, এটা একটু সংক্ষেপে পড়বেন। ভূমির অনুদান কৃষি সম্প্রসারণে কি ভূমিকা পালন করেছে সেটা পড়বেন। ভক্তি আন্দোলনের প্রধান কারণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার বা প্রধান বৈশিষ্ট্য। নাগর দ্রাবিড় ও বেসর মন্দির স্থাপনের বৈশিষ্ট্য পড়বেন। ইকটা প্রথা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বে, এর গুরুত্বটা পড়বে। সুফিবাদের মূল মতবাদ পড়বে, সিলসিলা আলোচনা পড়বে। বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের বৈশিষ্ট্যগুলো পড়বে। এই 10টা প্রশ্ন পড়লেই যথেষ্ট, যেগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, 15তেও আসতে পারে। তবে হ্যাঁ, 15 নম্বরের কিছু কোশ্চেন আমরা তোমাদের সাজেস্ট করবো, যেগুলো একটু দেখে যাবে। যেমন এখানে প্রথম প্রশ্নটা একটা হিউজ সিলেবাস, আর সেই সিলেবাস থেকে 10খানা কোশ্চেন বললাম, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম একটা রিস্ক নেওয়া যাক, যার কারণে এই 10টা প্রশ্নের রিস্ক আমরা নিচ্ছি এবং সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটির শেষে এতটুকু বলবো, যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি, তোমরা সাজেশন ফলো করতে চাইছো, এই সাজেশনটা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে। এই সাজেশনটা ফলো করে কিন্তু পড়তে পারো। তাছাড়া আমরা সেমিস্টারের শুরু থেকে ফুল প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র প্রদান করে আসছি। যারা নোটপত্র নিয়েছো তোমরা নোটপত্রটাকে বেশি প্রাধান্য দাও, এবং যারা সাজেশন টাইপের নোটপত্র বা সংগ্রহ করতে চাইছো কিংবা সাজেশন ফলো করতে চাইছো, তারা এই সাজেশনটা ফলো করতে পারো। তবে হ্যাঁ, সাজেশন ফলো করা একটা রিস্কি ব্যাপার, তবে তেমন কিছু ব্যাপার না, ভালো করে পড়ো, এখান থেকেও কমন আসবে, এতটুকু বিশ্বাস আমি দিতে পারি। তবে পরের সেমিস্টারের শুরু থেকে এই ধরনের যাতে প্রবলেমে তোমাদের পড়তে না হয় যে কোনো কিছু পড়িনি, এখন কি পড়ে পাস করব, আমি বলবো পরের সেমিস্টারের শুরু থেকেই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে পারবে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে। তো অবশ্যই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।